আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো শীত তো চলে যাচ্ছে। অনেকেরই হয়তো কুমড়া বড়ি দেওয়া হয়ে গেছে, আবার অনেকেই দিচ্ছে। অনেকেই আবার শীতের ১ম এ দেয়, অনেকেই আবার শীতের লাস্টের দিকে দেয়, বুঝছেন? তো এই যে কুমড়া বড়ি আমরা ভাবলাম যে একটু দিই। তো আমার ভিডিওটা আরকি অনেকদিন আগের। তো আমরা শীতের ১ম এই কুমড়া বড়িটা দিয়েছিলাম। তো তখন ভিডিওটা করে রাখছিলাম আরকি, দেয়া হয়নি। তো ভাবলাম যে আজকে দিই। তো এই যে আমার আজকে বড়ি দিচ্ছে হচ্ছে বড় বোনের বড়ি, কুমড়া বড়ি। তো আপু যে ১ম এ ডাউলগুলা আরকি পাটায় বেটে নিয়েছিল। কেননা এগুলা যদি কলে দেয়া হয় একদম ময়দার মতো আরকি মিহি হয়ে যায়। ওইটা ভালো লাগে না। আর পাটায় পিষলে জিনিসটা আরকি দানা, দানা থাকে, খেতে ভালো লাগে। তো গেছিলাম বড়ি দিতে। এই যে আমার মেয়ে, সে রাগ হয়ে গেছে। সে নিজেও বড়ি দেবে। ছোট বাচ্চা শুধু, শুধু হাত দিলে তো নষ্ট হবে। এজন্য দিতে দেয়া হয় না। সে রাগ করে দাঁড়ায় আছে। আর এই যে আমার বড় বোনের পাবলিক, সে বসে, বসে ফোন টিপছে। এদিকে আমার ছোট বোন বড়ি দিচ্ছে। হচ্ছে সে আবার বড়ি দেয় খুব বেশি এক্সপার্ট। অনেকদিন যাবৎ সে দেয়। প্রায় ৬-৭ বছর যাবৎ সে দেয়। এজন্য সে খুবই এক্সপার্ট। দেখেন কত স্মুথলি দিয়ে দিচ্ছে। তো এই যে কত সুন্দরভাবে বড়িগুলা বসাচ্ছে আরকি। এদিকে আমার বোনের পিছে এই যে দেখেন কতগুলা বড়ি আরকি, ভাবিদের বড়ি এগুলা শুকাতে দিছে। তাদের বড়ি দেয়া হয়ে গেছে। তো এই যে কত সুন্দরভাবে শুকায় গেছে আরকি। ওনারা টিনের থেকে উঠে এখন কাপড়-চোপড় মেলে রাখছে শুকানোর জন্য। এদিকে দেখেন আমার আম্মু যে ডাউলে আর কি ফেনাচ্ছে, বলে এটাকে আর কি ফাটানো হয় আর কি। ডাউলটা বেশি করে না ফাটালে আর কি বড়িটা ভালো হয় না। তো আম্মু আবার ফাটাচ্ছে আর বলছে যে যার যার খেতে মন চায় একটু দিয়ে খাবেন কষ্ট করে। জিনিসটা করতে একটু কষ্ট লাগে কিন্তু খেতে অনেক মজা লাগে। তো এই যে আমার বড় বোন এদিকে ফাটাই দিচ্ছে আর কি। এদিকে আমার আবার ছোট বোনের বড়ি বসানো দেখে মন চাচ্ছে একটু বসাই, যদিও কোনোদিন বসাই নাই, মানে অদক্ষ কারিগর। তারপরে মন চাচ্ছে, দেখেছি একটু বসাই কেমন হয়, পারি কিনা। এই যে দেখেন কিভাবে দিচ্ছি। সরিষার তেল দিয়ে মালিশ করলে মনে হয় আর কি অত স্মুথ হবে না। আমি যেভাবে দিচ্ছি তেরা পেকা হয়ে যাচ্ছে। কখনো দিই নাই তো, ফার্স্ট টাইম, কিছু করার নাই। যা দিচ্ছে আলহামদুলিল্লাহ, এতটুকুই বলতে হবে, তাছাড়া কিছু বলার নাই। এদিকে ছোট বোন বলছে যে একটু ভালো করে বাটির সাথে ইয়ে করে নাও, তাহলে ভালো হবে। তো চেষ্টা করতেছি, দেখা যাক হয় কিনা। হ্যাঁ, আমি আবার ছোট বোনকে বলছিলাম যে আমার বইটা সরিষার তেল দিয়ে মালিশ করতে হবে, তাহলে যদি সমান হয়, তাছাড়া হবে না। তো ওরা আবার আমাকে নিয়ে একটু উপহাস করতেছিল, কিছু করার নাই। যেহেতু পারি না, কিছু তো বললে শোনাই লাগবে। উম, আসলে দক্ষ মানুষের কাজ অদক্ষ মানুষ দিয়ে কখনোই হয় না। দক্ষ কাজ দক্ষ মানুষ দিয়েই করতে হয়। এই যে আমি যতটুকু ভিডিওতে দেখাইছি এতটুকুই দিছি। যেহেতু পারি না, শুধু শুধু সময় নষ্ট করে লাভ নাই। কেননা বইটা সকাল সকালে দিতে হয় যাতে সারাদিনে শুকায় যায়। এই যে দেখেন আমার ছোট বোন কত সুন্দরভাবে ফুল করে দেবে এখনই, কারণ সে এক্সপার্ট। সে ধরলে হয়ে যাবে। আর আমি সারাদিন ধরে চেষ্টা করলেও হবে না। এই যে কত সুন্দরভাবে হয়ে গেছে। তো যা যা দেখছেন সবাইকে ধন্যবাদ। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।